রাও। চাঁদ চোখ খিচে থমকে দাঁড়ায়, বুকে হাত দিয়ে পেছনে ঘুরে তাকিয়ে বলে, আমি? প্রেম মাথা নাড়িয়ে গভীর গলায় বলে, চাঁদের গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রেমের দিকে কয়েক পা এগিয়ে যায়। প্রেম তখনও চাঁদের দিকে তেজি চোখে তাকিয়ে আছে, তার গলায় রাগের আভা স্পষ্ট। প্রেম কিছুটা রাগী কণ্ঠে বলে, সব সময় এভাবে তাকিয়ে থাকো কেন? এত তাকিয়ে থাকার কি আছে? আমার গায়ের মধ্যে কি মধু মাখিয়ে রেখেছি? চাঁদ কি বলবে ভেবে পাচ্ছে না। লোকটার কথাবার্তা এত কর্কশ, তারপরও কেন জানি তাকে এত ভালো লাগে। মুখে কিছু বলতে পারলো না চাঁদ, দুদিকে মাথা দুলিয়ে না জানালো। চাঁদের এমন নিষ্ঠুরতা প্রেমকে আরো রাগিয়ে দিল। প্রেম রাগে দাঁত কটমট করতে করতে বলে, মেয়ে মানুষ এত নির্লজ্জ হয়? তোমাকে না দেখলে জানতাম না। চাঁদ কোনো কথা বলে না, এক পলক প্রেমকে দেখে। সাদা শার্ট ঘেমে ভিজে শরীরের সাথে লেগে আছে, তারপরও লোকটা এই রোদে বসে আছে। এত কষ্ট করার কোনো মানে হয়? রাজনীতি না করলে কি হয়? কি আছে এই রাজনীতিতে? মাথায় ঢুকে না চাঁদের। প্রেম বাইকের আয়না হাত দিয়ে পরিষ্কার করে, চাঁদের দিকে কঠিন দৃষ্টি ফেলে তাকে দেখতে দেখতে বলে, এমন ড্যাব ড্যাব করে আর তাকিয়ে থাকবে না। যদি এরপরও বেয়াদবি করো তাহলে তোমার বাবার কাছে বিচার দেব, যাও। চাঁদ চোখ ভরে প্রেমকে দেখে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কলেজের দিকে এগিয়ে যায়। এই লোকটা এমন কেন রাগী ভূত? প্রেম চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 2 বছর ধরে মেয়েটা তার চোখে পড়েছে। একই গ্রাম, একই এলাকা, এমনকি বাড়ি পাশাপাশি থাকলেও আগে কখনোই কথা হয়নি কিংবা এমন করে খেয়াল করা হয়নি। কিন্তু চাঁদের এই বিস্তর পরিবর্তন প্রেমকে বাধ্য করছে চাঁদের দিকে তাকাতে। প্রথম দিকে চাঁদ একটু একটু তাকালেও দিনে দিনে চাঁদের চোখের দৃষ্টি গভীর থেকে গভীর হচ্ছে। 30 বছর বয়সী প্রেমের একটা ছোট্ট মেয়ের এমন চোখের দৃষ্টি, না বলা কথা, গোপন অনুভূতি বুঝতে মোটেও সমস্যা হয় না। সে দিব্যি বুঝতে পারছে মেয়েটা কচ্ছপের গতিতে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু বাচ্চা মতে সায় দেওয়ার মতো মন মানসিকতা তার নেই। সে মনে করে তেল যেমন জলের সাথে মিশে না, তেমন সেও কোনো নারীর সাথে মিশতে পারবে না। নারীরা বেঈমান হয়, স্বার্থপর হয়। নারী মানে বিষাক্ত। সে বিষাক্ত নারীদের একদম বিশ্বাস করতেই চায় না। আর এই চাঁদকে তো কখনোই কাছে আসতে দেওয়া যাবে না। তার উপরে মেয়েটা আবার তার ছোট বোনের বান্ধবী। ছি, প্রেম অবাক হয়ে ভাবে, মেয়েদের স্বভাব চরিত্র এত খারাপ কেন? বড় ভাইয়ের মতো কাউকে কিভাবে পছন্দ করে ফেলে? তাহলে সে কিসের পুরুষ? তার তো পুরুষ হয়ে জন্মানোই বৃথা। চাঁদ দূরে দাঁড়িয়ে ফারিয়ার দিকে তাকায়, তারপর পেছনে ঘুরে আবারও প্রেমকে দেখে। লোকটা মোবাইলে সমস্ত মনোযোগ ঠেলে দিয়েছে। এই মনোযোগের ছিটে ফোঁটা যদি চাঁদের দিকে দিত তাহলে চাঁদের পাগল মনটা খানিকটা ঠান্ডা হতো। ফারিয়া কাঁধের ব্যাগ টেনে টেনে ঠিক করে চাঁদের দিকে অ্যাংরি টোনে তাকিয়ে বলে, এতক্ষণে আসার সময় হলো? আসলাম তো। আমার ভাই তোকে কি বললো? চাঁদের অনুভূতিগুলো সম্পূর্ণভাবে সে নিজের মধ্যেই আয়ত্ত করে রেখেছে। তার মাতাল বাতাস কাউকে ছোঁয়ার অনুমতি সে দেয় না। এমনকি প্রিয় বান্ধবী ফারিয়াও চাঁদের এই অনুভূতি সম্পর্কে কিচ্ছু জানে না। ফারিয়ার ভাইকে দেখলে যে তার বুকের মধ্যে মাদল তালে প্রেমের ছন্দ বাজে তা ফারিয়া জানে না। জানলে নিশ্চয়ই ফারিয়া হাসি ঠাট্টা করত। সে ফারিয়ার দিকে মুচকি হেসে বলে, কিছু না। ফারিয়া মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, আমি তো দেখলাম কি যেন বললো। চাঁদ ফারিয়ার মাথায় আলতো করে থাপ্পড় দিয়ে বলে, ওটা তোর বড় ভাই, ওই লোক কি বলবে বল। ফারিয়া ভাবুক গলায় বলল, কথা ঠিক, এই মানুষ কিছু বলার লোক না। চাঁদ তালে তাল মিলিয়ে বলে, গম্ভীর মানুষ নিরামিষ। ফারিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, আমার ভাই মোটেও গম্ভীর না, খুব মিষ্টি আর মিশুক। চাঁদ মুখ ভেঙচিয়ে বলে, মিশুক? কখনো কারোর সাথে ভালোভাবে কথা বলতে দেখেছিস? কথাটি শুনেই ফারিয়া অন্যমনস্ক হয়ে গেল। রাস্তার উঁচু নিচু ইটের কণা পা দিয়ে পিষতে পিষতে বলে, ভাইয়া সবার সাথেই ভালো ব্যবহার করে, শুধুমাত্র মেয়ে ছাড়া। মেয়েদেরকে ভাইয়া প্রচুর ঘৃণা করে। প্রেম সম্পর্কে জানার জন্য চাঁদ তো মুখিয়ে থাকে। ফারিয়া যা বলে তা সব গোগ্রাসে গিলে। ফারিয়ার এমন কথা শুনে তার জানার আগ্রহ বেড়ে যায়। ফারিয়াকে জিজ্ঞাসা করে, কেন? ফারিয়া তো এই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না। সে প্রসঙ্গ পাল্টে বলে, পরীক্ষার যে মাত্র 15 দিন বাকি, সে খবর আছে? চাঁদ বুঝতে পারে ফারিয়া তার কথার উত্তর দিতে চাচ্ছে না। চাঁদ মন খারাপ করে বলল, হ্যাঁ আছে, ফার্স্ট সেমিস্টার, এত চিন্তার কি আছে? মুরাদনগর আগে গ্রাম হলেও বর্তমানে এটা শহর হয়ে গিয়েছে। চারপাশে শহরের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। গ্রামের চিত্র খানিকটা পাল্টে গেছে। মোহাম্মদ হকের বড় ছেলের নাম মোহাম্মদ ফিরোজ, কিন্তু সবাই তাকে প্রেম বলেই ডাকে। ওনার মুরাদনগরে মার্কেট আছে, তাছাড়া খাবারের একটা বড় হোটেল আছে। বাজারের চৌরাস্তার একেবারে মাঝখানে কলেজ গেটের সামনে মোড়েই বড় হোটেলটা। বেশ জনপ্রিয় এই হোটেল। সারাদিন হোটেলে ভিড় বাট্টা লেগেই থাকে।
প্রেম ওনার প্রথম পক্ষের সন্তান। যখন প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয় তখন প্রেমের বয়স 3 বছর। দ্বিতীয় বিয়ে করে এই আশায় যে ছেলে বুঝি মা পাবে, কিন্তু ওনার খাতায় যোগ অঙ্ক মিলে না, বরং জীবনটা আরো বিষিয়ে চায় ওনার। দ্বিতীয় স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান আছে। তার মার্কেটের দোকানগুলো ভাড়া দেওয়া, ব্যবসা ভালো চলে, হোটেল থেকে ভালো উপার্জন হয়, সচ্ছল পরিবার, কিন্তু ওনার সমস্ত চিন্তা তার বড় ছেলে প্রেমকে নিয়ে। প্রথম স্ত্রীর সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, যা আস্তে আস্তে বিয়ে পর্যন্ত এগিয়ে যায়। পাত্র পাত্রী যতই যোগ্য হোক না কেন, সম্পর্ক যদি হয় প্রেমের, তাহলে অভিভাবক কখনোই মেনে নিতে চায় না। তাদের ক্ষেত্রেও এটাই হয়। কিন্তু মোহাম্মদ হক যখন প্রেম করে ভালোবেসে বিয়ে করেই ফেলে, তখন তার বাবা মা নারাজ হলেও মেনে নিতে বাধ্য হয়। প্রথম দিকে সবাই মানতে ইচ্ছুক না থাকলেও যখন বংশের বাতি রূপে পুত্র সন্তানের জন্ম হয় তখন সবাই মেনে নেয়। মোহাম্মদ হকের আম্মা নাতিকে কোলে নিয়ে খুব শখ করে নাম রেখেছিল ফিরোজ। তবে প্রেম করে বিয়ে করার কারণে মোহাম্মদ হকের স্ত্রীর আগে থেকে ইচ্ছা ছিল ছেলে হলে প্রেম বলে ডাকবে। আজ সে নাই, কিন্তু তার রাখা নিকনেমটা রয়ে গেছে, কারণ মোহাম্মদ হক তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। তাই তো শখ করে সে নিজে থেকে ছেলেকে প্রেম বলে ডাকে। ছেলেটা তার প্রচুর পরিমাণে রাগী, গম্ভীর স্বভাবের, রাজনীতির পথে চলে গিয়েছে, বাসায় কম থাকে, নিজের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনাই নেই তার। কিন্তু বাবা হিসেবে তিনি চায় তিনি বেঁচে থাকতে থাকতে তার ছেলের একটা ব্যবস্থা করে যেতে। কিন্তু প্রেমের তো এই বিষয়ে কোনো হেলদুল নেই। যদিও তিনি কয়েকবার এই প্রসঙ্গে কথা তুলেছে, কিন্তু প্রেম হেসে উড়িয়ে দিয়েছে। মোহাম্মদ আলী প্রেমের সাথে কঠিন হতে পারে না। প্রেম জন্মের পরে তিনি বাবা হওয়ার স্বাদ পেয়েছে। এই ছেলে তার প্রথম সন্তান। সব আবেগ, অনুভূতি, মায়া প্রেমকে ঘিরেই বেশি। মাহীন ছেলেটাকে তিনি নতুন মায়ের ভালোবাসা না দিতে পারলেও নিজের ভালোবাসায় কমতি রাখেনি। উনি লক্ষ্য করেছেন প্রেম সবার সাথে রাগী আর গম্ভীর গলায় কথা বললেও ওনার সাথে অন্যরকম নরম, হাসি খুশি। মোহাম্মদ আলী লিভিং রুমের সোফায় বসে দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বাজে। প্রেম এখনো বাসায় আসেনি। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু উনি ঘুমাতে পারেনি। উপজেলার সামনে আজকে ঝামেলা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা ছিল প্রেম। ছেলেটাকে কিছুতেই বোঝাতে পারে না রাজনীতি সবার জন্য না, রাজনীতি মানে জীবনের রং ভিন্ন। মগজের মধ্যে সব সময় ছেলেকে হারানোর ভয় থাকে। উনি চায় না তার ছেলে প্রেমের জীবনটা চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাক। তাই সে বসে ছেলের জন্য অপেক্ষা করছে। আজকে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ছাড়বে। প্রেম রাত 12টার দিকে বাড়িতে ঢোকে। কেচি গেট খুলে বাইকটা ভেতরে ঢোকায়। মেন ডোর ওপেন ছিল। সোফাতে বাবা বসে আছে, তাই স্পষ্ট দেখতে পেল প্রেম। বাইকটা দ্রুত রেখে ঘরে ঢুকে বাবার মুখের দিকে তাকিয়ে হেসে বলে, বাবা এখনো ঘুমোওনি? মোহাম্মদ আলী গলায় কিছুটা রাগ এনে বলল, জোয়ান ছেলে, রাত বিরাতে বাড়িতে থাকলে কোনো বাবা ঘুমাতে পারে? প্রেম হাসে। মোহাম্মদ আলী মন ভরে সেই হাসির দিকে তাকিয়ে দেখে ছেলেটা এত সুন্দর, একেবারে ওনার বাবার মতো হয়েছে। বাবা মারা গেছে 30 বছর হলো। যেদিন প্রেম জন্ম নিয়েছে তার ঠিক 10 দিন পরে তার বাবা মারা গিয়েছে। আল্লাহ প্রেমের মাঝে কি ওনার বাবার প্রতিচ্ছবি পাঠিয়েছেন? তা না হলে দেখতে এত মিল কেন? মনে হয় যেন প্রেম না, স্বয়ং ওনার বাবা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে তো ওনার মনে হয় প্রেমকে একটা তাবিজ কিনে দেওয়া দরকার, কারো নজর যেন না লাগে। পরক্ষণে নিজের ছেলে মানুষের চিন্তা ভাবনায় নিজেই হাসে। একমাত্র ছেলে মেয়ের মঙ্গলের জন্যই তো বাবা মার মাথায় যত হাবিজাবি চিন্তা আসে। প্রেম তার বাবাকে চুপ করে ভাবতে দেখে বাবার পাশে গিয়ে বসে বলে, এমপি সাহেব এসেছিল আব্বু, তাই দেরি হলো। এসব নেতাগিরি করে কি হবে? এমপির পেছনে ঘুরে কি জীবন চলবে? প্রেমের গলা খানিকটা নিভে আসে। এসব করতেই আমার ভালো লাগে। তাছাড়া আমি ছাত্রলীগের সভাপতি, আমার পদের আলাদা একটা সম্মান আছে। মোহাম্মদ আলী নাক সিটকে বলে, কিসের সম্মান? এসব বাদ দাও আব্বা, আমার হোটেলে বসো, রোজগার করো। প্রেম মাথার চুলে হাত বুলিয়ে বলে, হোটেলেও তো বসি। এসব বসা না আব্বা, আমার মতো করে বসবে। আমার তো বয়স হয়েছে, দেখো এবার আমি একটু বিশ্রাম নিতে চাই। প্রেম বাবার কথা ততটা পাত্তা দিল না, কিন্তু আস্তে করে বলল, আচ্ছা। মোহাম্মদ আলী ছেলের বাহুতে হাত রেখে বলে, বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে করে নাও, দেখবে রাজনীতি থেকে ভালো লাগা অন্যদিকে চলে গেছে। বিয়ের প্রসঙ্গ আসতেই প্রেমের মুখটা শক্ত হয়ে গেল। সোফা থেকে উঠে নিজের রুমে যেতে যেতে বলে, আমি এসব বিয়ে টিয়েতে নাই আব্বা, তার থেকে ভালো তামিমের জন্য পাত্রী দেখেন, না হলে ফারিয়াকে বিয়ে দেন। তামিম মোহাম্মদ আলীর ছোট ছেলে, যে কিনা মাস্টার্সে ভর্তি হয়েছে, আর ফারিয়া তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মোহাম্মদ আলী হেরে যাওয়া চোখে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে বলে, রাতের খাবার খেয়ে যাও আব্বা। প্রেম
দরজার সামনে দাঁড়িয়ে বলে, বললাম না এমপি সাহেব এসেছিল, ওনার পক্ষ থেকে রাতের খাবার খাওয়ানো হয়েছে। অন্যদিকে এত রাত হয়েছে চাঁদ এখনো ঘুমায় নাই, বালিশে মাথা রেখে কাত হয়ে চুপচাপ শুয়ে আছে। চোখের দৃষ্টি তার ফোনের স্ক্রিনে স্থির। ফোনের গ্যালারিতে প্রেমের শতাধিক ছবি। সে হাতের আঙুল দিয়ে প্রেমকে ছুঁয়ে দেয়, জুম করে প্রেমের প্রত্যেকটা অঙ্গভঙ্গি মায়া নিয়ে পর্যবেক্ষণ করে। ছবি দেখতে দেখতে শ্বাস ভারী হয় চাঁদের। কানে বাজে আজকে প্রেমের বলা কথাটা, আমার গায়ে কি মধু মেখে রেখেছি। চাঁদ ফিক করে হেসে দেয়। মোবাইলে প্রেমের ছবির দিকে স্থির চোখে তাকিয়ে বলে, আপনার গায়ে মধু মাখা কিনা জানা নেই, কিন্তু আপনি কাছে থাকলে চারপাশে মধু মাস মনে হয়। চারদিকের বসন্তের হাওয়া আমাকে নাড়িয়ে দিয়ে যায়, কিন্তু যাকে ঘিরে মধু মাসের উতাল বাতাস বয় সে কখনো টের পায়নি, বরং চোখের বিষ দিয়ে অজন্ম মেরে ফেলে। চাঁদ ছবিটা মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে এভাবে বিষ পান করালেন, কিন্তু নিরাময়ের ওষুধ দিয়ে গেলেন না কেন? এখন যদি আমি মারা যাই, মধু মাসের মধুরানী কে হবে? উপজেলার সামনে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে চাঁদ। চোখে কাউকে দেখার অজন্ম তৃষ্ণা, কিন্তু তৃষ্ণা তো মিটছে না। আশেপাশে তো কোথাও মধুরাজ নাই। হঠাৎ করে চাঁদের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। হু হু করে বুকটা মোচড় দিয়ে উঠল। সব সময় যেখানে প্রেমের বাইকটা স্ট্যান্ড করা থাকে, আজকে সেই জায়গাটা ফাঁকা। তার নিজেকেও ফাঁকা ফাঁকা লাগছে। অকারণেই চোখ উপচে পানি আসতে চাইছে। তখনই সে দেখতে পায় সামনে তার ভাই আসছে। চাঁদকে দেখা মাত্রই চাঁদের ভাই রিপন বাইকের গতিটা কমিয়ে দিল। উপজেলার সামনে তার বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভুরুটা কুঁচকে গেল। পুরুষদের আনাগোনা যেখানে বেশি, সেখানে তার বোনের কি কাজ থাকতে পারে? রিপন গলার সুরটা গম্ভীর করে বলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাইকে দেখা মাত্রই চাঁদ ভয় পেল। ভাইকে কি বলে বোঝাবে সেই কথাটা গুছিয়ে নিল। আমতা আমতা করে বলল, ফারিয়া ভেতরে গেছে তাই দাঁড়িয়ে আছি। রিপন উপজেলার ভেতরে এক পলক তাকায়, তারপর বোনকে বলে, রাস্তায় বলদের মতো দাঁড়িয়ে আছিস, মানুষ খারাপ বলবে না? ভেতরে গিয়ে দাঁড়া। চাঁদ আস্তে করে উপজেলার গেট টেঙ্গিয়ে ভেতরে ঢুকে। রিপন তখনও তার দিকে তাকিয়েছিল। সে কি করবে বুঝতে পারছে না। ভাইকে তো মিথ্যা কথা বলেছে, তার সাথে তো ফারিয়া আসে নাই, সে তো এসেছে প্রেমকে দেখতে। ভাইয়ের ভয়ে কোনো দিক দিশা না পেয়ে ফারিয়া যেই রুমে প্রেমের সাথে দেখা করতে চায়, চাঁদ ফট করে ওই রুমে ঢুকে যায়। বোনকে ফারিয়ার কাছে যেতে দেখে রিপন আর দাঁড়ায় না, বাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে গেল। চাঁদ ভাইয়ের যাওয়ার দিকে লক্ষ্য করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর রুমের চারদিকে নজর বোলাতেই শরীর জুড়ে বয়ে গেল শীতল বাতাস। একজোড়া শক্ত কঠিন চোখের দৃষ্টি তার উপরই নিবদ্ধ। চেয়ারে হেলান দিয়ে এক হাত গালে ভর দিয়ে প্রেম তার দিকেই তাকিয়ে আছে। চাঁদ এই লোকটাকে ভালোবাসলেও কেন জানি ভীষণ ভয় পায়। প্রেমকে দেখলেই যেমন চাঁদের মনে ভালোবাসার ময়ূর নেচে ওঠে, তেমনি পরক্ষণে ভয়ের ফোয়ারা হু হু করে বয়ে যায় মনে। প্রেমের এই কঠিন দৃষ্টি দেখা মাত্রই ভয় পেয়ে যায় চাঁদ। হালকা হেসে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। বোকার মতো দুই দিকে মাথা দুলিয়ে বলে, প্রেম ভাইয়া। প্রেম এতক্ষণে চাঁদের কর্মকাণ্ড দেখছিল। হুট করে রুমে ঢুকে মেয়েটা কেমন করে তার দিকে তাকিয়ে তাকে দেখছে। সে শটাং দাঁড়িয়ে গেল। চাঁদের কথা চাঁদের মুখে থাকতেই সে বলল, এখানে কি? চাঁদ কি উত্তর দিবে? সে কি বলবে প্রেমকে দেখার জন্য তার বুকের মধ্যে ঝড় বইছিল তাই এসেছে, নাকি রিপন ভাইয়ের কথা বলবে? শেষমেশ চাঁদ ভেবে বলে, ফারিয়া কোথায়? ফারিয়াকে খুঁজতে এসেছি। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদকে পরোক্ষ করে বলে, ফারিয়া নানা বাড়িতে গেছে। চাঁদ তো জানে সে কথা, কিন্তু কোনো অজুহাত দিয়ে তো এখান থেকে বাঁচতে হবে, তাই মিথ্যা বলল। ও আচ্ছা, জানতাম না ভাইয়া। প্রেম মুখের ভাবটা কঠিন করে বলে, ভাইয়া বলো, আবার চোরা চোখে তাকাও, মতলব কি তোমার? প্রেমের কথায় চাঁদ ভেবাচাকা খেয়ে গেল। সে তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বলল, কোনো মতলব নাই তো। প্রেম গলার স্বরটা গম্ভীর করে বলল, আমার বয়স কত জানো? চাঁদ তো জানে, কিন্তু কোনো কিছু না বলে প্রেমের দিকে তাকিয়ে থাকে। প্রেম বলে, 30 বছর। যদিও সংখ্যাটা বেশি, কিন্তু চাঁদের মাঝে কোনো রকম চমকানোর রেশ দেখাই গেল না। আসলে প্রেমের বয়সটা নিয়ে চাঁদের কোনো প্রকার কোনো সমস্যা নাই। সে ভালোবাসে, এটাই বড় কথা। এর মধ্যে বয়স নিয়ে টানাটানি করার কি দরকার? তার তো সমস্যা নেই। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। যা দেখে প্রেম রেগে যায়। এতটুকু মেয়ে তার সাথে ভাব নিয়ে আছে, আশ্চর্য কথা তো। সে ধমক দিয়ে বলে, এই এমন ভাব নিচ্ছ কেন? চাঁদ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল প্রেমের দিকে। ধমক শুনে সে একটু কেঁপে যায়। মিনমিন কণ্ঠে বলে, আমি চাই, ক্লাস আছে। প্রেম ক্যাটকেটে গলায় বলে, আমার সামনে এই সমস্ত নাটক ফাটক করতে আর আসবা না, আর ভুলেও আমার দিকে তাকাবা না। চাঁদ প্রেমের কথায় সম্মতি জানিয়ে বলে, আচ্ছা, বেশি পেকে গেছো? স্বপন কাকাকে বলে বিয়ের ব্যবস্থা করে দেব। চাঁদ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে,
আচ্ছা। প্রেম আশ্চর্য হয়ে যায়, বলে আচ্ছা মানে তোমার বয়স কত, বিয়ে করে নিতে আপত্তি নেই? চাঁদ লাজুক গলায় বলে এখন 17, 5 মাস পরে 18 হয়ে যাবে। এবার প্রেম রেগে গিয়ে ধমক দিয়ে বলে বেয়াদব মেয়ে, যাও এখান থেকে। প্রেমের ধমকে চাঁদের মধ্যে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, উল্টো প্রেমের দিকে তাকিয়ে বলল একটা কথা বলি। প্রেম তাকালো চাঁদের দিকে। চাঁদ বলল আপনি এমন করে কথা বলেন কেন আমার সাথে? তোমার চোখের দৃষ্টি ভালো না, অসভ্য মেয়ে। প্রেমের কথা শুনে চাঁদ হতভম্ব হয়ে গেল। সে অসভ্য। চাঁদ আবারও ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে প্রেমের দিকে। তা দেখে প্রেম বলে আজকে তোমার আব্বার কাছে বিচার দেবই। চাঁদ আর কোনো কথা বাড়ালো না, মাথা নিচু করে বেরিয়ে পড়ল। প্রেম চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি পাগল? ফারিয়া তো আজ সকালে নানা বাড়ি যাওয়ার আগে তার সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে সবটা জানিয়েছে মেয়েটাকে। তারপরও মেয়েটা কত সুন্দর সাজিয়ে মিথ্যা বলল। প্রেম তো সবটা বুঝতে পারে। প্রতিদিন চাঁদ তার জন্য অপেক্ষা করে, চুপি চুপি লুকিয়ে একটু দেখে চলে যায়। প্রেম তো চাঁদের চোখের দিকে তাকিয়ে দেখে নদীর মতো টলটলে চোখে কি আকুলতা, অথচ ওই আকুলতার দিকে তাকিয়েও কেন জানি প্রেমের মনটা নদীর জলে ভিজে না। নারীর প্রতি বিরূপ মনোভাবের কারণে কোনো নারীকে ভালো লাগে না। সব নারী কালপ্রিট। তার অভিধানে নারী মানে ছলনাময়ী। চাঁদের বাবা স্বপন ইসলাম একজন স্কুল শিক্ষক। তিনি ভীষণ রাগী আর নিয়ম মাফিকই তার চলাফেরা। বাঁচতে হলে ভাত খেতে হবে, এটা যেমন তিনি বিশ্বাস করে, তেমনি বিএনপি হচ্ছে জনগণের আদর্শ নেতা শতভাগ বিশ্বাস করে উনি। যদিও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু ওনার সমর্থন নড়েনি। ভীষণ ভাবে উনি বিএনপি ভক্ত। বিএনপি নিয়ে কেউ বাজে কথা বললে উনি প্রচুর পরিমাণে রেগে যায়, তর্ক বিতর্ক শুরু করে দেয়। রাতের বেলা পরিবারের প্রত্যেকের সাথে ভাত খেতে বসে কথায় কথায় হঠাৎ করেই উনি বলে মোহাম্মদ আলী ভাই কত ভালো মানুষ, কিন্তু ওনার বড় ছেলেটা আস্তা বেয়াদব। রিপন বলে কে আব্বা, প্রেমের কথা বলো? হ্যাঁ, রাস্তাঘাট মুরব্বী চায় না কোনো দিকে, পাইছে একটা বাইক, ওটার উপরে বসে সিগারেট ফুঁকতে থাকে। আরে সিগারেট খাবি খা, ভালো কথা, মুরব্বী দেখলে ফেলে দে, না হলে একটু লুকাইয়া খা। কিন্তু বেয়াদব ছেলে লুকাবে তো দূরের কথা, সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকে, একটা সালাম অব্দি দেয় না। প্রেমের নামে এত বদনাম শুনে চাঁদ থমকে যায়। প্রিয় মানুষ যতই দোষ করুক না কেন, এসব দোষের কথা শুনতে কারো কাছেই ভালো লাগে না। চাঁদের কাছেও ভালো লাগছে না। বাবার কথায় রিপন সায় জানিয়ে বলল ছেলেটা আগে কিন্তু ভালোই ছিল, রাজনীতিতে ঢোকার পরেই উচ্ছন্নে গেছে। ছেলের কথায় স্বপন ইসলামের কপালে ভাঁজ পড়ল। কর্কশ কণ্ঠে সে বলল রাজনীতির দোষ দিচ্ছ কেন? কতটুকু জানো রাজনীতি সম্পর্কে? আমার দল কত ভালো সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ওই ছেলে খারাপ হয়েছে ওর খারাপ দলের জন্য। ওই সমস্ত উল্টাপাল্টা দল করলে তো বেয়াদব হবেই। ওনার রাগী কণ্ঠ শুনে সবাই চুপ হয়ে গেল। রিপনের স্ত্রী তার হাতটা চেপে ধরল, ইশারা করে বলল চুপ করতে। শ্বশুর মশাই রেগে গেলে সমস্যা। রিপন আর একটা কথা বাড়ালো না। এই সমস্ত রাজনীতি সম্পর্কে তার কোনো প্রকার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু রিপন প্রেমের চলাফেরা সম্পর্কে বাবার সাথে একমত। প্রেমের চলাফেরা আসলেই তার কাছে উগ্র লাগে। চাঁদের আম্মা ফাতেমা বেগম স্বামীর পাতে তরকারি তুলে দিতে দিতে বলে পরের কথা নিয়ে ঘরে এত কথা কাটাকাটি করার তো কোনো মানে দেখি না। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলুক, আমাদের তাতে কি? আমরা তো আর মেয়ে বিয়ে দেব না। মাস্টার সাহেব ভাতের প্লেট থেকে নজরটা উঠিয়ে তীক্ষ্ণ চোখে তার মেয়েকে পর্যবেক্ষণ করে। তারপর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে এমন পাত্রে মেয়ে দিতে হলে মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রাখবো, তারপরও বেয়াদব জামাই বানাবো না। চাঁদের বুকে তার বাবার বলা কথাটা খট করে গিয়ে লাগলো। মন খারাপের কালো মেঘে ছেয়ে গেল তার মনের দেয়াল। বুকের মধ্যে থাকা মনটা টিপ টিপ করে জানান দিচ্ছে তার কোনো দিকেই রাস্তা নেই। প্রেমিক পুরুষটা তো তাকে বুঝতেই চায় না, তার উপর কঠিন ফ্যামিলি। মিলন হবে কিভাবে? রবিবার সকাল 7টায় ফারিয়া আর চাঁদ আইসিটি প্রাইভেট পড়ে। কলেজের শিক্ষকের কাছে পড়ে বিধায় দুই বান্ধবী কলেজ পাড়ায় যাচ্ছে। ফারিয়া নিজেদের হোটেলের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। চাঁদকে বলে কাল রাতে কিচ্ছু খাইনি, এখনো আসার সময় খেয়ে আসেনি, চল নাস্তা করে যাই। চাঁদ মাত্রই রুটি আর আলু ভাজি খেয়ে এসেছে, তার একেবারে খিদে নেই। কিন্তু হোটেলের দিকে তাকিয়ে পেটের ক্ষুধাটা মেটানোর স্বাদ না থাকলেও হৃদয়ের ক্ষুধা মেটানোর খাবারটা ঠিকই পেয়ে গেল সে। হোটেল কাউন্টারের দিকে তাকিয়ে প্রেম হেলান দিয়ে বসে আছে, চোখের দৃষ্টি তার মোবাইলে নিবদ্ধ। চাঁদ মন ভরে তাকিয়ে দেখে, ইস, ছেলেটাকে এত ভালো লাগে কেন? ফারিয়া ভাইকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে বলে বাবা, আজকে চাঁদ দিনের বেলা উঠলো নাকি? বোনের কণ্ঠ শোনা মাত্রই প্রেম সামনের দিকে তাকায়, মিষ্টি করে হেসে বলে আপনি, আপনার আগমনে তো আমাদের হোটেলটা ধন্য হয়ে গেছে আপুমনি। কি খাবেন বলুন? বড় ভাইয়ের কথা শুনে ফারিয়া ফিক করে হেসে দিল। হাতের কোনোই দিয়ে চাঁদকে একটা ধাক্কা মেরে বলল দেখেছিস আমার ভাই কত মিষ্টি করে কথা বলতে পারে, তুই খালি খালি সবসময় পাথর বলিস। প্রেম এতক্ষণে খেয়াল করে শুধু তার বোন একা আসেনি, পাশে চাঁদ দাঁড়িয়ে আছে। শুধু
দাঁড়িয়ে আছে বললে তো ভুল হবে, তাকে তো চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেয়েটা এত কথার পরেও এত নির্লজ্জ কিভাবে হয়? সে গলার স্বর গম্ভীর করে বলে, যা ভিতরে গিয়ে বস। ভাইয়ের কথা শোনা মাত্রই ফারিয়া হেলে দুলে একটা খালি টেবিলে গিয়ে বসে পড়ল, কিন্তু চাঁদ যাচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে প্রেমকে দেখছে। ফারিয়া চলে যেতেই প্রেম চাঁদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, রড দিয়ে চোখ দুটো তুলে ফেলবো। চাঁদ প্রেমের দিকে দৃষ্টি স্থির রেখেই আস্তে করে বলল, তুলে আপনার মনে লাগিয়ে নিন প্লিজ। চাঁদের কথায় প্রেম হতভম্ব হয়ে যায়। মেয়েটা নির্ঘাত আস্ত একটা পাগল, আর তাকেও পাগল বানানোর পায়তারা করছে। হোটেলে আছে বিধায় কথা বাড়ালো না, সে বিড়বিড় করে বলল, অসভ্য। অন্যান্য দিনের থেকে আজকে প্রেমের কণ্ঠস্বরটা একটু নরম, যেটার কারণে প্রেমকে আজকে আর চাঁদ ভয় পাচ্ছে না। খুব সাহস করে মাথা নাড়িয়ে প্রেমের কথায় সায় জানিয়ে চাঁদ বলে, অসভ্য হয়ে যদি পুরোর মনটা গলে যায় তাহলে অসভ্যই সই। চাঁদের এমন কথা প্রেমকে স্তব্ধ করে দিল, সে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। রোজিনা বেগম টেবিলে বসে আছে, গলার জোর লাগিয়ে হাঁকডাক করে বলছে, এই বাড়িতে কি বান্দি করে এনেছে আমাকে? সব কাজ করতে হয়, আবার খাবার নিয়ে বসে থাকতে হয়, পেয়েছেটা কি? তামিম ভার্সিটিতে যাবে, রেডি হয়ে নাস্তা করছিল। মায়ের কথা শুনে বলে, আস্তে কথা বলো আম্মা, ভাইয়া ঘুমাচ্ছে। তামিমের কথা শুনে রোজিনা বেগমের মেজাজটা আরো তেতে যায়। ঘুমাবে না তো কি করবে? মাগনা খানা পেলে নাবিতে তেল দিয়ে ঘুমাতে সমস্যা কি? মায়ের কথাটা পছন্দ হয় না তামিমের, মুখে বিরক্তি ফুটিয়ে বলে, ভাইয়া যেটা করে সেটাও একটা কাজ, তাছাড়া হোটেলে তো বসেই। হোটেলে বসার দরকারটা কি? আর তোকেও বলি, এই সমস্ত মাস্টার্স করা বাদ দিয়ে তোর বাবা বেঁচে থাকতেই হোটেলটা নিজের আয়ত্তে নিয়ে আয়, সারা জীবন আর বাঁচার চিন্তা করতে হবে না। তামিম অবাক হয়ে বলে, আম্মা হোটেল একা আমার নামে আনবো মানে? কি বলছো তুমি এসব? ভাইয়া ভাগিদার না, উল্টাপাল্টা কথা একেবারে বলবা না। রোজিনা বেগম মনটা খারাপ করে বলে, তোরা আমার নিজের সন্তান, এটা বিশ্বাস করতে কষ্ট হয়, নিজেদের ভালো মন্দ আর বুঝলি না। আরে সৎ ভাই তো কখনো আপন হয় না, সুযোগ পেলেই কোপ মারবে, তাই সবকিছু সময় থাকতে নিজের করে নে। সৎ ভাই করবা না তো আম্মা, সৎ তোমার হতে পারে, কিন্তু আমার রক্তের ভাই, ভাই আমাকে কত ভালোবাসে তুমি জানো না? তামিম টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। রোজিনা বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলে, এগুলো ভালোবাসা না রে, এগুলো হচ্ছে নাটক। সম্পত্তির বোয়াল মাছের মাথাটা ওই প্রেমী নিবে, দেখিস। তামিম আর কথা বাড়ায় না। তার আম্মার এই ব্যাপারটা তার খুব খারাপ লাগে। সে ছোট্টবেলা থেকে দেখে আসছে ভাইয়ের প্রতি তার মায়ের এই অবহেলা। তামিম জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে তার মা কারণে অকারণে প্রেমকে মেরেছে। এরপর থেকে প্রেম পাল্টে গেছে, নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের আলাদা দুনিয়ায়। কিন্তু রোজিনা বেগম একটু পাল্টায়নি, উনি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতেই থাকে। প্রেম যত সময় বাসায় থাকে উনি কথা বলার মাত্রা বাড়িয়ে দেয়, সারাক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। প্রেম বিছানায় শুয়ে চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে আছে। সৎ মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেছে। আর এটা প্রত্যেকটা দিনই হয়। রোজিনা বেগমের প্রত্যেকটা কথাই তার কানে গিয়েছে। ছোটবেলায় এইসব কথা শুনলে খুব খারাপ লাগতো, চুপচাপ কান্না করতো, কিন্তু এখন শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে তার খুব অভিমান হয়, যদি তার মা এই কাহিনীটাই করার ছিল তাহলে জন্মের সময় তাকে মেরে দিলেই পারতো। মা ছাড়া একটা বাচ্চার জীবন যে কতটা দুর্বিষহ সেটা নিজে উপলব্ধি করা ছাড়া কেউ বুঝতে পারে না। রোজিনা বেগম তাকে কম কষ্ট দেয়নি। আগের পুরনো কথা মনে হলে প্রেম ঠিক থাকতে পারবে না, তার রূপ ব্যবহার সব পাল্টে যাবে। সে তো কবেই এই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু একজনের জন্য যে যেতে পারছে না, আর সেই ব্যক্তিটা হলো মোহাম্মদ আলী, প্রেমের বাবা। উনি যে প্রেমকে কি পরিমাণে ভালোবাসে সেটা শুধু প্রেম না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জানে। প্রেমের মা চলে যাওয়ার পর প্রেমের বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়নি, কিন্তু সংসার আর ব্যবসা দুটো একসাথে একটা পুরুষ মানুষ কোলাতে পারছিল না। যত যাই হোক, একটা নারীর মতো সংসার সামলানো তো সোজা কথা না। তাছাড়া প্রেম ছোট ছিল, তারও যত্নের প্রয়োজন ছিল। সবাই পরামর্শ দেয় দ্বিতীয় বিয়ে করার জন্য। অনেক ভেবে চিনতে উনি রোজিনাকে বিয়ে করে। বিয়ের প্রথম কয়দিন প্রেমকে আদর যত্ন করেছে, তারপর আস্তে আস্তে পাল্টে গেছে। সৎ ছেলে আপন হয় না ভেবে প্রেমকে কষ্ট দিতে থাকে। তখন মোহাম্মদ আলী প্রেমকে আগলে নেয়। মোহাম্মদ আলী দ্বিতীয় বিয়ে করলো, তার সংসার সামলানোর জন্য একজন রমণীও আসলো, কিন্তু প্রেম সে তো আর মা পেল না। প্রেম তার বাবাকে প্রচুর ভালোবাসে। কথাগুলো ভেবে প্রেম একটা দীর্ঘশ্বাস ছাড়ে। প্রেম পূর্ণের ন্যায় বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। ঠিক তখনই তার রুমে ফারিয়া আসে, মিহি কণ্ঠে ডাকে, ভাইয়া। প্রেম চোখ খুলে তাকায়। টেনশনের কারণে তার চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে বিছানায় উঠে বসে। বোনের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলতে গিয়েও থেমে যায়। দরজায় বিড়াল ছানার মতো আরেকজন দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে নদীর মতো ঢেউ। বোনের উপর প্রেমের রাগ হচ্ছে। এই সাত সকালবেলা আরেকটা মেয়েকে নিয়ে কেউ ভাইয়ের ঘরে আসে। বোনটা বড় হয়েছে কিন্তু একটুও আক্কেল হয়নি। প্রেম গলার স্বর গম্ভীর করে বলে, কি চাই? ফারিয়া চাঁদের হাত ধরে টেনে ভেতরে আনে। ফিস ফিস করে বলে, আমার ভাই মানে তো তোর ভাই, ভয় পেতে হয়? চাঁদ থমকে যায়, লজ্জা লজ্জা চোখে প্রেমকে দেখে। কালো ট্রাউজার পরে খালি গায়ে বসে
আছে, দুধে আলতা গায়ে বুকের কালো পশমগুলো নিবিড় ভাবে লেপ্টে আছে। ইস, এত সুন্দর কেন মানুষটা! প্রেমকে আগে কখনোই সে খালি গায়ে দেখেনি। চাঁদের হাত নিষ্পিস করছে, একটু ছুঁয়ে দেখার লোভ হচ্ছে। নিজের এইসব বেসামাল ইচ্ছার কারণে নিজে লজ্জা পেয়ে যায়। আজকাল প্রেমকে দেখা মাত্রই মনের ভেতর যে উতাল ঝড় বয়, তা যদি প্রেম জানতো কি হতো। নির্ঘাত তার আব্বার কাছে বিচার দিত। ফারিয়ার কথাতে চাঁদ মনে মনে হেসে বলে, ওরে ফারু রে, তোর ভাই যে আমার কোন লেভেলের ভাই হয় তা যদি জানতে এভাবে টেনে ঘরে ঢুকাতি না। ভাই বোনের কথা শুনে চাঁদ ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। প্রেম ফারিয়ার মুখের দিকে তাকিয়ে আছে সাত সকালবেলা তার ঘরে কেন এসেছে সেটা জানার জন্য। ফারিয়া ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, ভাইয়া 1000 টাকা দিতে পারবে? বোনের উত্তর দেওয়ার আগে প্রেম তীক্ষ্ণ চোখে তাকায় চাঁদের দিকে। চাঁদের চোখের দৃষ্টি তার বুকে। প্রেম হকচকিয়ে যায়। মেয়ে মানুষ এত নির্লজ্জ হয়? চাঁদের চোখের দৃষ্টি অনুসরণ করে খাটের পাশে চেয়ার থেকে টাওয়াল নিয়ে গায়ে জড়িয়ে নেয়। প্রেম মনে মনে ভাবে, এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে। প্রেম বোনের দিকে তাকিয়ে বলে, টাকা কেন? ফারিয়া মাথা দুলিয়ে বাচ্চাদের মতো করে বলে, ভাইয়া, সব বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করতাম। আমি টাকা দিয়ে কি লাভ, আমাকে খাওয়াবি? ফারিয়া অতি উৎসাহের সাথে বলে, অবশ্যই, তোমাকে অগ্রিম দাওয়াত, কালকে দুপুরে। প্রেম উঠে দাঁড়ায়। লম্বা চওড়া পেটানো শরীরে টাওয়াল জড়ানো, তাকে খুবই আদরে লাগছে। যাদের তো ইচ্ছা করছে টাওয়ালের ভেতরে ঢুকে যেতে। লোকটা যে কবে তার হবে। এত মধুর সমাহার নিয়ে বসলে মধুর দিকে না তাকিয়ে পারা যায়? মধুরাজের মধুরানী হতে বুকে তোলপাড় হয়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। হাত দিয়ে শক্ত করে ব্যাগটা খামচে ধরল চাঁদ। প্রেম গিয়ে ওয়ার্ড্রফের ভেতর থেকে মানি ব্যাগ বের করে টাকা এনে ফারিয়াকে দেয়, বলে, যা। ফারিয়া হাসি মুখে চাঁদের দিকে তাকিয়ে বলে, কিরে, বলেছিলাম না ভাইয়া দেবে, তুই খালি খালি ভয় পাচ্ছিলি। ফারিয়ার কথায় প্রেম চাঁদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। কফি কালার বোরকা গায়ে টিপ টিপ করে তাকিয়ে দেখছে। তার বোনটা যে আস্তা গাধা। চাঁদ ভয় পায় না কি পায় সেটা এখনো বুঝতে পারছে না। প্রেম কর্কশ কণ্ঠে বলল, ফারু, আমার রুমে চাকে তাকে নিয়ে ঢুকবি না, মনে থাকে যেন। প্রেমের কথাটা চাঁদের বুকে কাটার মতো গিয়ে বিঁধে। সরাসরি না বললেও সূক্ষ্ম অপমানে কাটা নেতিয়ে যায়। না চাইতেও চোখের কোনায় চিকচিক করা পানির দেখা মেলে। চোখের দৃষ্টি এলোমেলো করে নিজেকে সামলানোর চেষ্টা করে। ফারিয়া কিছু বলার আগেই রুম থেকে বের হয়ে যায়। ফারিয়া চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, চাঁদ কথাটাই মাইন্ড করেছে। প্রেমের তো এসবে কোনো পাত্তা নেই, কোনো আকর্ষণ, কোনো টান কোনো মেয়ের প্রতি সে অনুভব করেই না। সে গম্ভীর গলায় বলে, মাইন্ড করলে আমার কি, যা বলেছি মনে রাখিস। চাঁদ কাঁদছে। অন্য কারো কথায় এতটা আঘাত লাগে না যতটা তার প্রিয় মানুষের কথায় লাগে। প্রিয় মানুষের বলা সামান্য কথাটুকু বুকে যে কি পরিমাণ আঘাত লাগে সেটা বোঝানো মুশকিল। প্রেমের এমন কথায় চাঁদের খারাপ লেগেছে। লোকটা বোধহয় বোঝে চাঁদের দুর্বলতা, তাই তো এমন করে। ফারিয়া আসার আগে চাঁদ নিজেকে স্বাভাবিক করে নেয়। ফারিয়া আসার পর দুজন পাশাপাশি হাঁটে। ফারিয়া কিছুক্ষণ পর বলে, ভাইয়ার কথায় কিছু মনে করিস না প্লিজ। চাঁদ হেসে বলে, তোর ভাইয়ের কথায় কিছু মনে করার কি আছে, গাধা। চাঁদের কথা শুনে ফারিয়া ভুরু উঁচু করে চাঁদের দিকে তাকিয়ে বলে, গাধা কে? আমি না আমার ভাই। তোর ভাই? আমার ভাই কি করলো? কেমন করে কথা বলে? এই, তোর ভাইয়ের ভাব বেশি, তাই না? চাঁদের কথা শুনে ফারিয়া খিলখিল করে হেসে বলে, আমার ভাইকে দেখেছিস? ঠিক রাজকুমারের মতো। আমার ভাইয়ের ভাব হবে না তো কার ভাব হবে শুনি? হিরো আলমের। ফারিয়ার কথায় চাঁদ কিচ্ছুই বলে না। সে নিজেও মানে প্রেম খুব সুন্দর। তার চোখে তো কোনো কমতিই ধরা পড়ে না। শুধু একটাই সমস্যা, খুব গম্ভীর আর পাথরের মতো কঠিন মন। এরপরের দিন দুপুরবেলা ফারিয়া উপজেলায় আসে প্রেমের কাছে। হাতে তার খাবারের প্যাকেট। ভাইয়ের হাতে খাবার প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, তোমার জন্য এনেছি, ঝটপট খেয়ে নাও। প্রেম হাসে। খাবার হাতে নিয়ে বোনের দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পাশের রুমে ফিল্টার আছে, পানি এনে দে। ফারিয়া পানি আনতে যায়। প্রেম খেয়াল করে দরজায় চাঁদ দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে কাছে আসছে না। প্রেমের কালকের করা অপমানে চাঁদের মনে দাগ কেটে আছে, তাই তো আজকে ভেতরে যায়নি। এই লোকটাকে ভুলতে পারলে মসজিদে 500 টাকা দেবে বলে নিয়ত করেছে, কিন্তু পাগল মনটা যে এই নিয়তের বিপক্ষে। তার মন চায় প্রেমের সঙ্গ। প্রেম চাঁদকে দাঁড়িয়ে থাকতে দেখে গলার শব্দ উঁচু করে ডাকলো, চাঁদ। হঠাৎ করে প্রেমের কণ্ঠ শুনে চাঁদ চমকে যায়। উকি দিয়ে ভেতরে তাকায়। প্রেম তার দিকেই তাকিয়ে আছে। জি ভাইয়া, ভেতরে আসো। চাঁদ গুটি গুটি পায়ে এগিয়ে যায় প্রেমের দিকে। আজকে না চাইতেও তার মুখের ভাব গম্ভীর। প্রেমের সামনে দাঁড়াতেই প্রেম বলল, খাবারে তাবিজ টাবিজের পানি মিশিয়ে এনেছো নাকি? চাঁদ অবাক হয়ে প্রেমের দিকে তাকায়। এসব কেন করব? সেটা তো তুমিই ভালো জানো। আপনাকে তাবিজ করে বসে আনতে হবে নাকি? মতলবটা কি বোঝা যায়? চাঁদ এতটাও ফেলনা না যে তাবিজ করে। প্রেম কঠিন চোখে তাকিয়ে বলল, কি? বাকি কথা শেষ করো। আপনি
আপনি বেশি বোঝেন, আর তুমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মেয়ে। চাঁদ অপলক প্রেমকে দেখে বলল, আমি খারাপ? প্রেম নিচু গলায় বলল, ভালো মেয়েরা ছেলেদের বুকের দিকে তাকায় না। চাঁদও ঠিক প্রেমের মতো কণ্ঠস্বর নিচু করে বলে, ছেলেরা মেয়েদের সামনে এমন বুক দেখিয়ে রাখলে তাকাবেই। এমন মানে? চাঁদ লাজুক হাসে, প্রেমের চোখের দিকে তাকিয়ে বলে, সুন্দর আদরে মধুমাখা। প্রেম প্রচুর পরিমাণে আশ্চর্য হয় চাঁদের কথা শুনে, হতভম্ব হয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? এর লজ্জা শরম কি সব গোমতী নদীতে ভাসিয়ে দিয়েছে? চাঁদের মা ফাতেমা বেগম নিজের হাতে মেয়েকে খাইয়ে দিচ্ছে। মেয়ে বিড়বিড় করে পড়ছে, পা নাড়াচ্ছে, আর ফাঁকে ফাঁকে মায়ের হাত থেকে খাবার মুখে নিচ্ছে। পরীক্ষার তার মাত্র 3 দিন বাকি। সারাটা বছর টই টই করে ঘুরে, আর পরীক্ষার সামনে মাথা নষ্ট। খাবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে ফাতেমা বেগম তার মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। মেয়েটা হঠাৎ করেই যেন গায়ে গতরে বড় হয়ে গেছে। মেয়েটা তার খুব সুন্দরী, একেবারে চাঁদের টুকরা। ছোট থেকেই সবাই আদর করে চাঁদ বলে ডাকতো, তাই তো তার নামটাও চাঁদই রাখা হয়েছে। ফাতেমা বেগম ইদানিং তার মেয়েকে নিয়ে একটু দুশ্চিন্তায় থাকে। মেয়েটা অতিরিক্ত সুন্দরী, যে কারোরই নজর কাটতে শখ। বড় বড় চোখ দুটো দিয়ে যখন চারপাশে মায়া মায়া দৃষ্টিতে তাকায়, কি যে মিষ্টি লাগে দেখতে। মেয়েটার জন্য ইদানিং ভালো বিয়ের সম্বন্ধ আসছে। ফাতেমা বেগম চুপিসারে তার স্বামীকে বলেছে ভালো পাত্রের খোঁজ নিতে। সবসময় ভালো ঘর থেকে সম্বন্ধ আসে না, তাছাড়া মেয়েদের এই বয়সটাতেই উজ্জ্বল লাগে। এই বয়সে বিয়ে দেওয়াই ভালো। আজকালকার মেয়ে তো বলা যায় না কখন কি করে ফেলে। এমনিতেও এখন পর্যন্ত চাঁদের তেমন কিছু চোখে পড়েনি। চাঁদ পড়ার ফাঁকে মায়ের দিকে তাকালো। মাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখো আম্মা? ফাতেমা বেগম বলল, কিছু না, কলেজে যাওয়ার সময় এখন থেকে মেকআপ পরে মুখটা ঢেকে যাবে। চাঁদ অবাক হয়ে বলল, কেন? ফাতেমা বেগম মিষ্টি হেসে বলল, মানুষের নজর খারাপ জিনিস। তোমার মেয়ে কি এত রূপসী যে মানুষের নজর লাগবে আম্মা? ফাতেমা বেগম থুতু দিয়ে বলল, তো কি, আমার মেয়ে অনেক সুন্দর, চাঁদের টুকরা, মায়াবী একটা মুখ, মুখের দিকে তাকালেই তো মায়া হয়। চাঁদ হাসে, সে জানে সে সুন্দর, সবার নজর কাটতে সক্ষম, কিন্তু এই সৌন্দর্যের তো কোনো ফায়দাই লুটতে পারছে না সে। প্রেমের যেন চাঁদের সৌন্দর্য, ভালো লাগার দৃষ্টি কিছুই চোখে পড়ছে না। এত অবহেলা কেন তার প্রতি? চাঁদ ভাবে, প্রেম কি তাকে এমন অবজ্ঞা করে নাকি সব মেয়েদেরই করে? আচ্ছা, প্রেমের কি গার্লফ্রেন্ড আছে? চাঁদের মাথায় নতুন পোকা কিলবিল করে ওঠে কথাটি ভেবে। যদি প্রেমের সত্যি কোনো প্রেমিকা থাকে তো? চাঁদের নরম মন এই ব্যাপারটা মানতে পারে না। নিজের আন্দাজের উপর ভিত্তি করে কোন রকম সত্যতা যাচাই না করেই অবুঝ বালিকার চোখে পানি আসে। ব্যাকুল যন্ত্রণায় ছটপট করে উঠে তার হৃদয়। মোবাইলটা হাতে নিয়ে প্রেমের ফেসবুক প্রোফাইলে ঢুকে প্রোফাইল পিকচারের মাথার কাছের সবুজ বাতিটা জলজল করা লক্ষ্য করে চাঁদ। একটা বড় শ্বাস নিল চাঁদ। বুক ভরা সাহস নিয়ে প্রথমবারের মতো প্রেমকে মেসেজ লেখে, প্রেম ভাই। প্রেম তখন বাইক চালাচ্ছে, মেসেজের শব্দ পায়, সাথে মোবাইলটা ভাইব্রেট করে ওঠে। প্রেম পাত্তা দেয় না। এমন কত শত মেসেজ প্রত্যেকটা দিন আসতেই থাকে। বেশিরভাগ আসে মেয়েদের। মেয়েরা যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে চায়, কিন্তু সে বিকর্ষণ করে। মেয়েদের জাতটাই খারাপ, ছেলে দেখলেই মাথা ঠিক থাকে না। প্রেম বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং এ যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 12টা বেজে গেছে। বাসার সবাই এতক্ষণে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে প্রেমের কাছে নিজেকে কেমন একা একা লাগছে। সারা বেলা একাকী কাটানো মনটা হঠাৎ করেই কারো সঙ্গ চাচ্ছে। প্রেম মনে মনে ভাবছে, ওই মহিলাটা যদি আজকে থাকতো তাহলে কি ছেলে না ফেরার আগে ঘুমিয়ে পড়তে পারতো? কখনোই না। সে জেগে থাকতো, তার অপেক্ষায় বসে থাকতো। খুব বেশি দেরি হলে ফোন দিয়ে নিজের উৎকণ্ঠা জানাতো। কিন্তু ওই মহিলাটা তো প্রেমের মা ছিল না, সে ছিল পথভ্রষ্ট নারী। তার নেশা ছিল অন্য পুরুষ। প্রেম চুপচাপ একা বসেই খাবার খেয়ে নিল। বাকি খাবারগুলো ফ্রিজে রেখে চলে গেল নিজের রুমে। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে দিল। তারপর হঠাৎ করে মোবাইলে কিছু একটা দেখার জন্য মোবাইল হাতে নিয়ে দেখতে পায় চাঁদের মেসেজ। তার ভুরুটা কোচকে যায়। এই প্রথমবার চাঁদ তাকে মেসেজ পাঠিয়েছে। মেয়েটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আজকাল প্রেম ইচ্ছা করেই চাঁদকে দেখা দেয় না। চাঁদ আসার সময় প্রেম লুকিয়ে পড়ে, আড়ালে চলে যায়। মেয়েটা কিন্তু তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করে। চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে খোঁজে। প্রেম দেখে কিন্তু সামনে আসে না। আচ্ছা, প্রেম কি চাঁদের নদীর মতো শান্ত চোখে তাকাতে ভয় পায়? যদি ভয় না পায় তাহলে এত লুকোচুরি কিসের? কেনই বা একটা ছেলে হয়ে মেয়েদের কাছ থেকে নিজেকে লুকাচ্ছে? মেয়েটার সামনে যেতে ইচ্ছা করে না। প্রেম মোবাইল স্ক্রিনে হাত চালিয়ে লিখলো, কি? কঠিন মনের মানুষের থেকে মেসেজের উত্তর পাওয়াটা চাঁদের কল্পনার বাইরে ছিল। সে ভেবেছে প্রেম কখনোই তাকে উত্তর দেবে না, কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেম উল্টা মেসেজ করেছে। কাপা কাপা হাতে বালিশের পাশ থেকে চাঁদ ফোনটা হাতে তুলে নেয়। চাঁদ লিখে, ভালো আছেন? কিছুক্ষণ পর জবাব এলো, ভালো। চাঁদ সাহস করে বলে,
আপনাকে ইদানিং দেখা যায় না কেন? প্রেমের মুখের ভাব কঠিন হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে তাকে প্রশ্ন করছে, কৈফিয়ত চাচ্ছে, এত স্পর্ধা। প্রেম লেখে, তোমার দেখা জরুরি। চাঁদ বলে, এমনিতেই। প্রেম রিপ্লাই দেয়, চাঁদ বেশি বাড়াবাড়ি আমি পছন্দ করি না। চাঁদ একটু থমকে গেল, কিছু সময় পর আবার লিখলো, একটা কথা জিজ্ঞাসা করি। প্রেম যেন খসখসে গলায় হুঙ্কার দিয়ে লিখলো, না। আর একটা যদি মেসেজ করেছো চটকনা দিয়ে গালটা লাল করে ফেলবো বেয়াদব। চাঁদের ভীষণ অভিমান হচ্ছে, একই গ্রামে থাকে অথচ কতদিন কথা হয় না, দেখা হয় না। আজকে সামান্য মেসেজ করেছে, তাতে এইভাবে রিয়েক্ট করতে হবে? গাল ফুলিয়ে চাঁদ লিখলো, আপনি অনেক খারাপ বদলোক। প্রেম লেখে, তাতে তোমার কি? এই খারাপ লোকটাকে দেখার জন্যই তো রাস্তাতে দাঁড়িয়ে থাকো, বাজে মেয়ে। তোমার বড় বড় কথা বলা বাপ যদি জানে এসব, নাকি আমি বলবো তাকে? তার মেয়ের উন্নতির কথা, ফালতু মেয়ে। চাঁদ কিছুক্ষণ মোবাইলে মেসেজের দিকে তাকিয়ে থাকে, বুকটা টনটন করে কান্না আসছে তার। সে ভাবছে সে আসলেই বাজে মেয়ে। প্রেমকে এতটাই জ্বালাচ্ছে যে প্রেম তাকে বাজে, ফালতু, অসভ্য সমস্ত কিছুর উপাধি দিয়েছে। চাঁদ চোখে টলটলে জল নিয়ে লিখলো, একদিন বুঝবেন এই বাজে মেয়েটা কি। প্রেম প্রচুর রেগে যায়। মেয়েটা আকার ইঙ্গিতে তাকে কিসের দিকে নির্দেশ করে সেটা বুঝতে বুদ্ধিমান প্রেমের অসুবিধা হয় না। প্রেম রাগের তাপে মেসেঞ্জারে চাঁদকে ব্লক করে রাখে। চাঁদ স্তব্ধ হয়ে ফোন হাতে নিয়ে বসে থাকে। চাঁদের সামনে পরীক্ষা। এই লোকটা তাকে ব্লক করার সাহস কই পায়? একটু রিল্যাক্স মোডে পড়বে সেটাও নষ্ট করে দিল। এমনিতেই 24টা ঘন্টা প্রেম তার মাথায় ছেকে বসে থাকে, আর এখন তো প্রেমের চিন্তা আরো ছেকে বসবে। পরের দিন ভোর সকালবেলায় চাঁদ ফারিয়াদের বাড়ি আসে। ফারিয়াকে কলেজে যাওয়ার জন্য রেডি হতে বলে সে বারান্দায় আসে, দেখতে পায় প্রেম বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। যেটা দেখা মাত্রই চাঁদ দ্রুতই বাইরে চলে আসে। ছুটে গিয়ে প্রেমের সামনে দাঁড়ায়। কতদিন ধরে দেখে না মোবাইলের ছবি দেখে, আর তৃষ্ণা মিটছে না। এই লোকটা এত খারাপ কেন? সহজে ধরা দিতে চায় না। প্রেম চাঁদকে দৌড়াতে দেখে দাঁড়িয়ে পড়ে, বিষ ভরা চোখে তাকিয়ে বলে, পেছন পেছন দৌড়াচ্ছ কেন? চাঁদ একটু কাছে এসে দাঁড়ায়। মনে মনে ভাবে, এই লোকটা নির্ঘাত জাদু টাদু জানে, না হলে কাছে আসলে তার বুক কাঁপে কেন? শরীর জুড়ে শিরশির অনুভূতির জোয়ার বয়ে যায় কেন? সে আস্তে করে বলে, আমাকে ব্লক করেছেন কেন? প্রেম পকেটে 2 হাত দিয়ে দাঁড়ায়, শান্ত চোখে চাঁদকে পর্যবেক্ষণ করে বলে, তো কি হয়েছে? আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, আমার ইচ্ছা। আমার যাকে মন চায় তাকে ব্লক করতে পারি। চাঁদ শান্ত চোখে তাকিয়ে বলে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য নক করেছিলাম। কি কথা? চাঁদ কাচুমাচু হয়ে প্রেমের দিকে তাকায়, গলার সুরটা নরম করে বলে, আপনার প্রেমিকা আছে, সত্যি করে বলবেন। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলল, 30 বছর বয়সী একটা ছেলে যে সিঙ্গেল থাকবে না, সেটা বাচ্চাদেরও বোঝার কথা। চাঁদের পৃথিবীটা দলে ওঠে, চোখ ভরে পানি আসে, বিচলিত কণ্ঠে বলে, মানে? চাঁদের অবস্থা দেখে প্রেমের হাসি পায়, কিন্তু গলা সরে রুক্ষতা রেখে বলল, আমার গার্লফ্রেন্ড আছে, 7 বছরের সম্পর্ক। ছোট বোন হিসেবে তোমাকে বললাম, কাউকে বলবে না, কেমন? চাঁদের দমটা বন্ধ হয়ে আসে, বুকে কেমন যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কই, এতদিন তো কিচ্ছু জানতে পারেনি, কিংবা ফারিয়া কিছুই জানায়নি। চাঁদের বিশ্বাসই হতে চাচ্ছে না। বেহায়া চোখ দুটো যেন প্রেমের সামনে পানি ঝরানোর প্রতিজ্ঞাবদ্ধ। চাঁদ ছলছল চোখে এদিক ওদিক তাকায়, হাত দিয়ে শক্ত করে জামাটা আঁকড়ে ধরে। তাই নাকি? বিয়ে করছেন না কেন তাহলে? প্রেম সন্ধানী চোখে চাঁদকে দেখে বলে, করব তো কিছুদিনের মধ্যেই। চাঁদ হাসার চেষ্টা করে বলল, আচ্ছা। কি আচ্ছা? চাঁদ কথা বলতে পারছে না, গলায় তার কান্না তলা পাকিয়ে যাচ্ছে। মাথা নেড়ে বলে, কিছু না। চাঁদ ধীর পায়ে চলে যাচ্ছে, তার যাওয়ার পানে তাকিয়ে আছে প্রেম। হঠাৎ করে চাঁদ পেছনে ফিরে বলে, সবগুলো কথা মিথ্যা ছিল তাই না? প্রেম কিছুই বলে না, তাকিয়ে চাঁদকে দেখছে। চাঁদ আস্তে করে আবারও বলে, আমাকে কষ্ট দেওয়ার জন্য এগুলো বলেছেন তাই না প্রেম ভাই? প্রেম চাঁদের মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে না বলল। বিয়ের দাওয়াত পেলেই বুঝতে পারবে সত্য না মিথ্যা। প্রেম কথাটি বলে বাইকে উঠে বসে। চাঁদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চাঁদের সামনে দিয়ে বাইক চালিয়ে সাই সাই করে চলে যায়, চাঁদকে পেছনে ফেলে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চাঁদ বাড়ির দিকে ছোটে। আজকে সে কিছুতেই কলেজে যাবে না, বিষাদে মন ছেয়ে আছে। এত কষ্ট নিয়ে কি পড়ালেখা করা যায়? তারপর কিছুদিন এভাবেই চলে গেল। চাঁদ আর ভুল করেও প্রেমদের বাড়িতে এলো না, জোর করে তার সাথে দেখা করা কিংবা কথা বলার কোনো চেষ্টা করলো না। উদাসীন মন নিয়ে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করলো, কিন্তু একটা পরীক্ষাও ভালো হয়নি। সারাক্ষণ ফোলা ফোলা চোখ নিয়ে ঘুরে বেরিয়েছে সে। সপ্তাহখানেকের মধ্যেই গায়ে ভীষণ জ্বর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিস্তেজ দেহ, কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। ফারিয়া বান্ধবীর এই আচমকা পরিবর্তনের কারণ খুঁজে পাচ্ছে না। চাঁদের মা ফাতেমা বেগম মেয়ের এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে।
প্রেমদের বাড়িতে রাতের বেলা খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে ফারিয়া কথাটি বলল, বুঝলাম না চাঁদ হঠাৎ করে এত অসুস্থ হলো কেন? রোজিনা বেগম বলে, ওষুধপত্র খাচ্ছে না নাকি? খাচ্ছে আম্মা, কিন্তু কোনো পরিবর্তন নেই, সারাক্ষণই কাঁদে। তামিম ঠাট্টা করে বলে, অকারণে কাঁদে, দেখ তোর বান্ধবী ছ্যাঁকা ঠাকা খাইছে বোধহয়। ফারিয়া জোরে মাথা নেড়ে বলে, চাঁদ এমন মেয়ে না ভাইয়া। প্রেম খাওয়ার মাঝে সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল। তামিম কথাটা মজা করে বললেও প্রেমের কাছে অস্বস্তি লাগলো। খাওয়ার গতি কমে এলো তার, বুকের মধ্যে তার জ্বালাপোড়া করা শুরু করে দিল। মনটা ফিসফিস করে কানে কানে বলল, তোর জন্যই চাঁদ অসুস্থ। প্রেমের কেমন একটা অনুভূতি হয়, বুক থেকে ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রথমবার সে অনুভব করে চাঁদের অনুপস্থিতি। কাছে না আসা পাগলামি সে খুব মিস করেছে। অসুস্থতার কথা শুনে তার কেমন খারাপ লাগা ঘিরে ধরে। রুমে গিয়ে মোবাইল হাতে নেয়, চাঁদের আইডি আনব্লক করে, মেসেজ না সরাসরি ফোন করে। চাঁদের হঠাৎ করে জ্বর আসে, আবার কিছুক্ষণ পর জ্বর ছেড়ে দেয়। এই তো একটু আগে ফাতেমা বেগম জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে গেল। চাঁদ ওষুধ খেয়ে বিছানায় টান টান হয়ে চুপচাপ শুয়ে আছে। ঠিক তখনই চাঁদের হৃৎপিণ্ডের গতিটা বাড়িয়ে দিল প্রেমের ফোন দেওয়া। চাঁদ অবাক হয়েও ফোনটা রিসিভ করে কানে নেয়, কিন্তু কোনো কথা বলে না। এই মানুষটার ওপর এক আকাশ পরিমাণ অভিমান তার। ফোন রিসিভ হওয়ার পর চাঁদ যখন কথা বলে না, তখন প্রেম নিজেই আগে কথা বলে। চাঁদ, শরীর কি বেশি খারাপ? চাঁদ শান্ত গলায় বলে, না ভালো আছি। ভালো থাকলে সারাদিন কাঁদো কেন? চাঁদ বুঝতে পারে প্রেম ফারিয়ার কাছ থেকে সবটা শুনেছে। সে বলে, এমনিতেই। প্রেম বলে, তামিম বলল তুমি নাকি ছ্যাঁকা খেয়েছো। চাঁদ চুপ করে থাকে, ভাবে প্রেমই করলো না, সেখানে ছ্যাঁকা খাবে কোথা থেকে? চাঁদ চুপ করে আছে দেখে প্রেম বলে, কথা বলবে না? ফোন রেখে দেব। প্রেমের কণ্ঠের সুর তাকে শান্তি দিচ্ছে না। রেখে দেবে কথাটি শোনা মাত্রই মাথা নেড়ে বলে, না না, এসব পাগলামি বন্ধ করো চাঁদ। আচ্ছা, গুড গার্ল। চাঁদ একটু থামে, তারপর আকতির কণ্ঠে বলে, একটা কথা বলি, রাখবেন? প্রেম একটু চুপ করে থাকে, তারপর বলে, বলো। একটু দেখা করবেন? প্রেম চমকে বলে, এত রাতে? চাঁদ হঠাৎ করে ফুপিয়ে কেঁদে ওঠে। চাঁদ, কেউই দেখলে খারাপ ভাববে। চাঁদ ধরা গলায় বলল, কেউই দেখবে না, পুকুর পাড়ে আসুন প্লিজ। প্রেম না করলো না। শক্ত কঠিন মানুষটা হঠাৎ করে চাঁদকে আশকারা দিয়ে বলল, আচ্ছা। চাঁদ উঠে বসে, কলপারে গিয়ে মুখে পানি ছাপটা দিয়ে গুটি গুটি পায়ে পুকুরের দিকে এগিয়ে যায়। কেউ দেখে ফেলবে সে ভয়টাও পাচ্ছে, আবার প্রিয় পুরুষটাকে চোখে দেখার তৃষ্ণাও হচ্ছে। প্রেম দাঁড়িয়ে আছে, চাঁদ গিয়ে দাঁড়ায় প্রেমের সামনে। প্রেম চাঁদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, অন্ধকারে চাঁদকে কেমন রুক্ষ লাগছে। প্রেম 100% শিওর চাঁদ একটা পাগল। পাগল না হলে সামান্য একটা কথায় কেউই এতটা অসুস্থ হয়? চাঁদ অপলক তাকিয়ে আছে প্রেমের দিকে। উঁচু লম্বা মানুষটা চাঁদের হালকা আলো গায়ে মাখিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই মানুষটারও নাকি প্রিয় মানুষ আছে। মানুষটা তার হবে না, এটা ভাবতেই চাঁদের কান্না আসে। প্রেম আস্তে করে বলল, কি হয়েছে বলো। চাঁদ মাথা নেড়ে ফুপিয়ে কেঁদে দেয়, বিড়বিড় করে বলে, একটু শান্তি লাগে না। চাঁদের কান্না দেখে প্রেমের কাছে একটু ভালো লাগছে না। কোনোভাবেই মেয়েটার সাথে আজকে শক্ত হতে পারছে না। সে বলে, কেন? চাঁদ প্রেমের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলেই হঠাৎ করে প্রেমকে জড়িয়ে ধরে। শক্ত করে শার্ট খামচে ধরে বলে, একটু একটু প্লিজ, আর কখনো কিচ্ছু চাইবো না। চাঁদের এমন কাজে প্রেম থমকে যায়। বুকের কাঁপন ওঠা নামার গতি বাড়ে দ্বিগুণ। 30 বছর বয়সে এই প্রথমবার কোনো মেয়ে তাকে এতটা নিবিড় ভাবে আলিঙ্গন করলো। দম আটকে আসে প্রেমের, শরীরটা মৃদু কেঁপে ওঠে। চাঁদ ধীর গলায় বলল, প্লিজ একটু শান্তি নেই প্রেম ভাই, একটু প্লিজ। প্রেম চাঁদকে ছাড়াতে চাইছে। চাঁদ, ছাড়ো। না, আমি মরে যাব। হঠাৎ প্রেম রেগে যায়। বেশি বাড়াবাড়ি সে একদমই পছন্দ করে না। ধাক্কা মেরে চাঁদকে সরিয়ে দিয়ে চাঁদ কোনো কিছু বলার আগেই বলিষ্ঠ হাতের থাপ্পড় এসে পড়ে তার গালে। এটা বেশি বাড়াবাড়ি ছিল চাঁদ, আমি এতটাও সাহস দিইনি। চাঁদ প্রেমের দিকে তাকিয়ে কান্নারত গলায় প্রথমবারের মতো ফিসফিস করে বলল, ভালোবাসি, খুব খুব ভালোবাসি আপনাকে, মরে যাব আমি। চাঁদ সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকলো। প্রেম হনহন করে নিজের বাড়ির দিকে হাঁটা ধরে। তার বুকের মধ্যে কেমন একটা ব্যথায় চিনচিন করে উঠছে। এই ব্যথার সাথে প্রেম সম্পূর্ণ অপরিচিত। বাড়িতে গিয়ে সোজা বিছানায় চলে যায়। চোখ বন্ধ করে সমস্ত কিছু ভোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না। তার মনে হচ্ছে চাঁদের নরম গায়ের আদুরি স্পর্শ এখনো তার বুক জুড়ে লেপ্টে আছে। প্রেমের এই প্রথম কেমন হাসপাস লাগে, দম বন্ধ করা অসহ্যনীয় অনুভূতি হয়। সে বিড়বিড় করে বলল, চাঁদ
তুমি এই যন্ত্রণার একমাত্র কারণ। হঠাৎই প্রেমের মনে হচ্ছে চাঁদকে থাপ্পড়টা দেওয়া উচিত হয়নি। মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছিল, তার উপর আবার সে মারলো। খারাপ লাগায় প্রেমের মনটা ছেয়ে গেল। সে ভাবছে না মারলেও পারতো, একটু কড়া করে ধমক দিলেই পারতো। অন্যদিকে চাঁদ চুপচাপ বিছানায় বসে আছে। তাদের কাঠের চৌচালা ঘর, ঘরের সামনে লম্বা বারান্দা, দুপাশে দুইটা রুম। একটা রুম চাঁদের জন্য বরাদ্দ। কেউ কিছু বোঝার আগে সে চুপচাপ তার রুমে ঢুকে পড়ে। তারপর বিছানায় শুয়ে হাউমা করে কাঁদতে থাকে। আজকের প্রেমের দেওয়া আঘাতটা তার শরীরে না, তার মনে দাগ কেটে গেছে। সে চোখ বন্ধ করে নিজের বেহায়াপনা থামানোর প্রতিজ্ঞা করে। পরক্ষণে মনটা চিৎকার করে প্রেমকে চায়। চাঁদ বুঝতে পারে না আশেপাশে এত ছেলে থাকতে মনটা কেন এমন পুরুষে আটকাবে যার কিনা পাথর মন। এই মনকে আয়ত্তে আনবে কিভাবে? নিজের অনুভূতির খাতা খুলে দেওয়ার পরেও যে ছেলে বুঝতে পারে না তাকে আর কিভাবে বোঝাবে? দুহাত নিজের বুকে শক্ত করে জড়িয়ে চাঁদ শ্বাস টেনে নেয়। তার মনে হচ্ছে এখনো সে প্রেমের শরীরের মিষ্টি গন্ধ পাচ্ছে। তার সারা গায়ে প্রেমের গায়ের ছোঁয়া। চাঁদ দু হাত উঁচু করে নিজের চোখের সামনে আনে। এই হাত দুটো দিয়েই না সে প্রেমকে আঁকড়ে ধরেছিল। তারপর পাগলের মতো নিজের হাতে চুমু খায়। বিড়বিড় করে বলে, আপনি এত কঠিন কেন? আমার আকুল হৃদয়ের আবেদন কেন বোঝেন না? আপনাকে যে এত ভালোবাসি সেটা কি বোঝেন না? বোঝেন না কেন? আমি মরে যাব আপনাকে না পেলে। আমার এই জীবনটা বৃথা। একটু জড়িয়ে তো ধরেছিলাম, তাই বলে এভাবে আঘাত করবেন? এত নিষ্ঠুর কেন আপনি? চাঁদের ভীষণ অভিমান হয় এই পুরুষের ওপর। তার 7 জন্মের অভিমান। সে নিজেও মানে আজকে তার জড়িয়ে ধরাটা একেবারেই উচিত হয়নি। কিন্তু তখন নির্জন পুকুর পাড়ে প্রিয় পুরুষকে দেখে আর স্থির রাখতে পারে নাই নিজেকে। কিভাবে যেন এক আকাশ সাহস বুকে এসে জমা বাঁধে। আর সে প্রেমকে জড়িয়ে ধরল। তার এমন কাজে প্রেম রেগে গিয়ে তাকে থাপ্পড়টা দিয়েছে। চাঁদ তো কখনো ভাবেনি প্রেম তার ডাকে সাড়া দিয়ে এত রাতে তার সাথে দেখা করতে আসবে। আর সে কিনা পাগলের মতো ব্যাপারটা ঘেটে দিল। চাঁদের হঠাৎ করে প্রচুর লজ্জা হচ্ছে। সে বালিশে মুখটা লুকিয়ে ফেলে। ওই দিন রাতে পুকুর পাড়ের ঘটনার পর থেকে চাঁদ আর প্রেমদের বাড়িতে যায় না। সোজা কলেজে যায় আর কলেজ থেকে সোজা বাড়ি ফিরে। দূর থেকে প্রেমকে দেখলেও কাছে গিয়ে একবারও মুখ তুলে তাকায় না। সেদিন জড়িয়ে ধরার পর থেকে লজ্জায় আর তাকাতেই পারে না। শুনেছে প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে নাকি আরো নিবিড় ভাবে বুকে টেনে নেয় আর তাকে থাপ্পড় দিল। ওই লজ্জা আর অপমানে চাঁদ চুপসে গেছে। কিন্তু প্রেমকে মন ভরে দেখার স্বাদ ছাড়তে পারেনি। তাই তো মোবাইলের ছবি দেখে, সারাক্ষণ কথা বলে, মোবাইলের স্ক্রিন গালের সাথে লাগিয়ে ঘুমায়। এই তো এখন একটু আগে ফারিয়া ফোন করে তাকে বলেছে উপজেলার মোড়ের সামনে দাঁড়িয়ে থাকতে। সে আসছে প্রেমের বাইকে চড়ে। সে কথা মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেম কাছে এসে বাইকটা থামায়। ফারিয়া যায় পাশের দোকানে কলম কিনতে। চাঁদ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। প্রেম গভীর চোখে চাঁদের দিকে তাকায়। মনে মনে বলে, বাহ, মেয়েটা তো তাকাচ্ছে না আমার দিকে, ভুলেও তাকাচ্ছে না। বুকে আগুন চালিয়ে এখন ভালো মানুষই সাজা হচ্ছে, তাই না? প্রেম নিজেও জানে না আজকাল কেন তার হুটহাট চাঁদের কথা মনে পড়ে। চোখ বন্ধ করলে চোখের পর্দায় এলোমেলো ভাবে মেয়েটা উপস্থিত হয়। সেদিন মেয়েটা তার কাছে তার অনুভূতি প্রকাশ করে ফেলেছিল, কিন্তু প্রেম তার ডাকে সাড়া দেয়নি। তার কেন যেন এই সমস্ত কিছু ভালো লাগে না। তাছাড়া চাঁদ তার কত ছোট, তার ছোট বোনের বান্ধবী। এই সমস্ত চিফ মেন্টালিটি তার না। এগুলো ভাবতে তার খারাপ লাগে। সেদিনের পর থেকে সে চাঁদকে সরি বলতে চাচ্ছিল। থাপ্পড়টা দেওয়া উচিত হয়নি সেটা বলতে চাচ্ছিল, কিন্তু চাঁদ তো তার সামনেই আসেনি। কেমন লুকিয়ে চুরিয়ে বেড়ায়। আজকে সুযোগ পাওয়াতে প্রেম বাইক থেকে নেমে আসলো। কি খবর চাঁদ? প্রেমের মুখে কিছু শুনবে সেটা ভাবতে পারে নাই চাঁদ। সে অবাক হয়, আস্তে করে বলে, ভালো। প্রেম চাঁদকে লক্ষ্য করে। আমাদের বাড়িতে যাও না কেন? চাঁদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এমনি। এমনি নাকি পছন্দ পাল্টে গেছে? চাঁদ অবাক হয়ে বলল, পছন্দ পাল্টাবে কেন? প্রেম আস্তে করে বলল, আর তাকাও না যে, তাই বললাম। আপনি পছন্দ করেন না বলেই আর তাকাই না। আমার সব পছন্দ অপছন্দ মানো নাকি? চাঁদ বুঝতে পারছে না প্রেম কি বোঝাতে চাচ্ছে। সে মাথা নেড়ে বলল, সেদিনের জন্য আমি সরি। এতটা পাগলামি করা আমার উচিত হয়নি। চাঁদের পাগলামিতে অভ্যস্ত প্রেমের কাছে এমন গম্ভীর মুখ চাঁদকে একদমই ভালো লাগছে না। প্রেম বলে, আচ্ছা, আগের মতো হাসি খুশি থাকো। এমন প্যাঁচা মুখ তোমাকে ভালো লাগছে না। আর সেদিন তুমি ওসব উল্টাপাল্টা কথা বললে, তাই রেগে গিয়েছিলাম, সরি। চাঁদ কিছু বলবে ততক্ষণে ফারিয়া চলে এসেছে। প্রেম আস্তে করে সরে যায়। বাকিটা রাস্তা চাঁদ ফারিয়ার সাথে থাকলেও মনটা প্রেমের কাছেই পড়ে রইল। লোকটা তাকে আশকারা দিচ্ছে নাকি সেদিনের কাজে অনুতপ্ত, তাই হাজারো প্রশ্ন চাঁদকে খুঁচিয়ে বেড়াচ্ছে। ফারিয়া হাসি মুখে বলল, আমার ভাই ভালো না? ভাইয়ের কথা আসতেই চাঁদ মাথা নেড়ে বলল, তোর ভাই তুই ভালো জানিস। ফারিয়া অবাক হয়ে বলল, তোর
তোরও তো ভাই। চাঁদ ঘোর প্রতিবাদ করে বলল, আমার ভাই না। ফারিয়া অবাক হয়ে বলল, তোর কি? চাঁদ মুখ সামলে নেয়, ছটপট করে বলে, আমার ভাই নাকি? উনি তো আমার চাচাতো ভাই। ফারিয়া হেসে বলল, আরে ওই একই তো কথা, ভাইয়ের বিয়েতে আমি আর তুই সেম ড্রেস পরবো, ঠিক আছে? ফারিয়ার কথা শুনে চাঁদ মনে মনে বলল, যদি তোর ভাইয়ের বিয়েতে পূর্ণ হতে পারি তাহলে তোর ভাইকে কেটে গোমতী নদীতে ফাঁসিয়ে দেব। পরক্ষণে চাঁদ মনে মনে হাসে। ফারিয়া তার ভাইকে প্রচুর পরিমাণে ভালোবাসে। সে মাত্র মনে মনে যে কথাটা বলেছে, তার বান্ধবী যদি এটা জানতে পারতো তাহলে এখনই কেটে কেটে এলাকা ফাঁসিয়ে ফেলতো। চাঁদের বাড়ির পাশে মুনিয়াদের বাড়ি। মুনিয়া এবার মাস্টার্স করছে। তামিমের বয়সী তামিমের সাথেই পড়ে। সেই সূত্রে তামিমদের বাড়িতে আসা যাওয়া হয়। চাঁদ অনেকদিন ধরে লক্ষ্য করছে এই মুনিয়া প্রেমের আশেপাশে ঘুরে তার দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু এটা নিয়ে চাঁদ বেশি দূর ভাবে না। প্রেম তো তাকেই পাত্তা দিতে চায় না, আর এই মুনিয়া টনিয়াকে তো আরো আগে দেবে না। তাই চাঁদ এই ব্যাপারটা নিয়ে বেশি দূর মাথা ঘামায়নি। অনেকদিন পর আজকে চাঁদ ফারিয়ার কাছে ফারিয়াদের বাড়িতে যায়। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। ফারিয়ার আম্মা রোজিনা বেগমের কাছ থেকে জানতে পারে সবাই প্রেমের রুমে। গুটি গুটি পায়ে চাঁদও প্রেমের রুমে গিয়ে হাজির হয়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সামনের সব দৃশ্য স্বপ্ন মনে হয়। প্রেম আর মুনিয়া এক পাশে, আর তামিম আর ফারিয়া এক পাশে বসে লুডো খেলছে। প্রেম হাসছে। প্রেমের মুখের হাসিটা তার নজর এড়ায় না। তার উপস্থিতি টের পাওয়া মাত্রই সবাই তার দিকে তাকায়। ফারিয়া নিজের পাশে জায়গা করে বলে, আয় ভেতরে আয়, আমার পাশে বস। চাঁদ তখনও প্রেমের দিকেই তাকিয়ে আছে। প্রেম শক্ত চোখে চাঁদকে দেয়। চাঁদ চুপচাপ গিয়ে ফারিয়ার পাশে বসে। কারণে অকারণে মুনিয়া প্রেমকে ছুঁয়ে দিচ্ছে। চাঁদ অবাক হয়ে লক্ষ্য করলো প্রেম বাধা দিচ্ছে না, অথচ সেদিন সে একটু জড়িয়ে ধরেছে দেখে কি রাগ। চাঁদ শটাং দাঁড়ালো। প্রিয় পুরুষের পাশে অন্য মেয়েকে তার ভালো লাগে। নিজের বুকের জ্বালা পোড়ার সামনে ফারিয়াকে বলে নিজের বাড়ির দিকে হাঁটা ধরে। প্রেমের উপর তার ভীষণ রাগ হচ্ছে। তাকে অসভ্য বলে। এবার দেখবি চাঁদ কি। চাঁদ চলে আসার পর প্রেম মুনিয়াকে বলে, গায়ে হাত দিবে না মুনিয়া, দূরে থাকো। সরাসরি এভাবে বলাতে মুনিয়া লজ্জিত হলো। প্রেম তখনও জানালায় তাকিয়ে ছুটে চলে যাওয়া রমণীর পদগমন দেখছে। ফারিয়ার জোড়াজোড়িতেই তো সে লুডো খেলতে রাজি হয়েছিল। শর্ত ছিল তার রুমে বসে লুডো খেলতে হবে, কিন্তু সাথে যে মুনিয়া থাকবে সেটা সে ভাবতে পারেনি। চাঁদ আসার পর থেকে মুনিয়ার গায়ে হাত দেওয়ার ব্যাপারটা প্রেম খুব এনজয় করেছে। বালিকার রাগে নাক ফুলানো আর চোখে তার দিকে তাকানো, অবশেষে রাগ সামলাতে না পেরে বাড়ির দিকে ছুটে চলা, সবটাই তার দৃষ্টিগোচর হয়েছে। তখন রাত, নিঝুম অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে অবিরাম। প্রেম মোবাইলটা হাতে নিয়ে চাঁদকে মেসেজ করে, কি ব্যাপার? তখন চলে এলে যে? সঙ্গে সঙ্গে মেসেজ সিন হয়, আপনার ছোঁয়াছুঁই শেষ, আই মিন লুডো খেলা শেষ। প্রেম মুচকি হাসে। হ্যাঁ। চাঁদ রাগ সামলাতে ছোট্ট করে বলে, ভালো। প্রেম চাঁদের রাগের উত্তাপ টের পায়। তুমিও কি ছোঁয়াছুঁই করতে চাও? না, চাই না। প্রেম লেখে, তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মশাদের ছোঁয়া নিচ্ছি, তুমি ছুতে চাইলে আসতে পারো, মশাদের থেকে তোমাকে একটু ভাগ দিতে পারি। চাঁদ বিছানা থেকে শটাং দাঁড়িয়ে যায়। প্রেম এসেছে আর সে যাবে না? এতটা ভালো মেয়ে তো সে না। আস্তে করে দরজা খুলে সে বের হয়ে আসে। বাড়ির সীমানা পেরিয়ে দেখতে পারে অন্ধকারে একটা লাল বৃত্ত ক্রমাগত ওঠানামা করছে। বুঝতে পারে প্রেম সিগারেট খাচ্ছে। দূরে দূরে বুকে সে এগিয়ে যায়। চাঁদকে দেখে প্রেম আস্তে করে বলে, বাহ, ছোঁয়ার তো অনেক শখ দেখছি। রাতের অন্ধকার মাথায় নিয়ে চলে আসলে ভয় লাগলো না? আজকে প্রেমের কথার ধরন সম্পূর্ণ ভিন্ন। চাঁদ আস্তে করে বলে, আমি ছুতে আসিনি তো কি করতে এসেছো? দেখতে। প্রেম তাকিয়ে ভাবে, মেয়েটার একটু লজ্জা কমই, আর কার সাথে কেমন তার জানা নেই, কিন্তু তার কাছে একেবারে লাগামহীন। প্রেম অন্যদিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, আমি কি মধু নাকি যে মৌমাছির মতো আমার আশেপাশে ঘুরঘুর করে দেখতে হবে? চাঁদ একটু হাসে, বলে, এটা আপনি? আমার বিশ্বাস হচ্ছে না। প্রেম কোনো কথা বলে না। অন্ধকারে চাঁদের মুখ দেখা যাচ্ছে না। প্রেম কথা বলছে না দেখে চাঁদের ভীষণ লজ্জা হয়। আসলে সে নিজেকে গুটিয়ে করতে চলে যেতে চাচ্ছিল, কিন্তু স্বয়ং প্রেম তাকে খুঁচিয়ে বের করছে। সে তো এমনিতেই প্রেমের সামনে একেবারে লাগাম ছাড়া, তার উপর আজকে প্রেমের কথায় আশকারা পেয়ে সে গভীর গলায় বলে, আপনি মধু না তো? আপনি আমার মধুর রাজা। প্রেম থমথমি গলায় বলে, পাগল। চাঁদ প্রেমের কথা তোয়াক্কা না করে বলে, আমাকে মধুমাসে নিয়ে যাবেন? মধুমাস সম্পর্কে ধারণা আছে? না, নাই তো, আপনি ধারণা দিবেন। তখনই দূর থেকে রিপনের বাইকের শব্দ শোনা যায়। ভাই যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে সেটা চাঁদ কল্পনা করতে পারে নাই। প্রচুর রাগী ভাই যদি এত রাতে তাকে এমন নির্জন জায়গায় দেখে মেরে ফেলবে। প্রেম সেদিকে তাকিয়ে বলে, মধুমাসে যাবে? রিপনকে বলি।